এই লাইলাতুল কদর যদি গোটা জীবনের এক রাত যদি লাইলাতুল কদরের জীবনে একবার যদি কবুল হয়ে যায়, কম পক্ষে 1000 মাস ধরলেও 83 বছরের উপরে আপনার আমল নামায় 83 বছর রাত দিন ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু 83 বছর রাত দিন 24 ঘন্টা ইবাদত করলে যে সওয়াব, শুধু সেই সওয়াব দিবে তা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন যে এই রাত্রে এক রাত ইবাদত করলে এই গোটা পৃথিবী, এই দুনিয়ার মধ্যে যত ধরনের অন্যায় অপরাধ করেছেন পৃথিবীর শুরু থেকে এই দুনিয়াতে মৃত্যুর আগ পর্যন্ত, আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই রাতকে জরিয়া করিয়া পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন একটি বরকতময় রজনীতে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এমন অনেক হতভাগা দেখবেন এই রাত্রেও রাতের বেলা ঘরের মধ্যে ঘুমায়া থাকবে, আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এমন রাত, এমন এক রজনী, যেই রজনীকে আল্লাহ বলেন 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুন, আমরা কুরআনুল কারীম থেকে শুনি এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতন্ত্রভাবে একটি সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হচ্ছে লাইলাতুল কদরের নামকরণ ভাবে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে নামকরণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এমন একটি বরকতময় রজনী আপনার আমার জিন্দেগিতে, গোটা জিন্দেগির মধ্যে যদি একটা বরকতময় লাইলাতুল কদর আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, এই একটি রাতকে জরিয়া করিয়া আমার আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আমার আল্লাহ এই রাতকে জরিয়া করিয়া জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। কিভাবে? আমি আল্লাহ তাআলার দরবারের মধ্যে ওসিলা তালাশ করবা বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে। আমি আল্লাহ তাআলার কাছে ওসিলা তালাশ করো। গোটা জীবনের মধ্যে যদি একটি ইবাদতও যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, ওই ইবাদতকে জরিয়া করিয়া আমার আল্লাহ, এটাকে ওসিলা করিয়া আমার আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ক্ষমা করতে পারে কি পারে না? কারণ গোটা পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে, এমন কোনো মানুষ নাই যে বলতে পারে যে হুজুর আমি আমার জীবনের ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহর কাছে জান্নাত চাইবো আর জান্নাতে যাব। জুড়ে বলুন ঠিক না বেটি? যদি আল্লাহ তাআলা কোনো একটা ওসিলার মাধ্যমে আমাদেরকে মাফ না করেন, তাহলে আমাদের কোনো উপায় নাই, কোনো গতি নাই। জুড়ে বলুন ঠিক না বেটি?